ভেরি গুড আফটারনুন। আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, দেখো একটা সুন্দর খোলামেলা পরিবেশে। চারপাশটা চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এইদিকে পুরো পাট ক্ষেত। তো বিকেলবেলা মানেই একটুখানি মনে হয় বেরিয়ে পড়ি, যদি পম বাড়ি থাকে। আর দুষ্টুকে রেখে এসেছি দিদুনের কাছে, সোনু এসছে আমাদের সাথে। তো দেখো চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর। সবুজের মধ্যে আসলে কিন্তু আমাদের মনটাই ভালো হয়ে যায়। আর এখানটাতে এমনি বেশ হাওয়া বয়, কিন্তু আজকে না বেশ মেঘ করে আছে সেই বিকেলবেলা থেকে। সারাদিনই হালকা হালকা ছিল, তার মধ্যে অল্প অল্প রোদ্দুরও ছিল। আর এখন এতটা মেঘ করে আছে, তো সেজন্য হাওয়াটা একটু কম বইছে। এই দেখো এইদিকে না সোনু দুষ্টু কোথায় যাচ্ছে দেখো, মানে সোনু দুষ্টু নয়, পমার মেয়ে কোথায় যাচ্ছে, ওদিকে একটা ছোট ঘর আছে ওই দিকটাতে যাচ্ছে। বেশ সুন্দর এই পরিবেশটা। আমরা মাঝে মাঝেই মানে টুক করে চলে আসি এখানটাতে হাওয়া খেতে। তো এই দেখো চারপাশটা দেখো কেমন লাগছে বলো। এরকম সুন্দর পরিবেশে আসলে না মনটাই ভালো হয়ে যায়। আর এখানে সেই কাটা কাটা টাইপের যে ফলগুলো হয় ছুঁড়ে ছুঁড়ে মারে, পম কিছুটা সেটাই তুলেছে, সোনুর গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এইসব দুষ্টুমি চলছে পাপা আর মেয়ের। কি ওখানটাতে কি আছে, কি দেখলে বলো? সোনু বলো কেমন লাগছে এসে? ভালো লাগছে। এইখানে এসে বলো, বলো কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আজকে ছুটি নিয়েছে, ঘুরতে নিয়ে যাবে বলে। তো কোথায় ঘুরতে নিয়ে এসছে? এই হচ্ছে খোলা মাঠের মধ্যে। পড়ে যাবে শোনো, পড়ে যাবে ওখানটাতে উঠলে। না, একটু কোলে করে তুলে নাও না। পাপাকে বলো। এই তুলে নাও। এই যে কিছুটা কাটা কাটা ফল তুলে নিয়ে এসছে, সেগুলোই ছুঁড়ছে। আর মেয়ে ভয় পেয়ে পালাচ্ছে। চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানটাতে কয়েকদিন আগে পুরো ভুট্টা গাছ ছিল, তখন পরিবেশটা একরকম ছিল, এখন হচ্ছে আর এক রকম। আর তখন এই পাট গাছগুলো সবে সবে লাগিয়েছিল, আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে। কে কে পাট শাক খেতে ভালোবাসো চলে এসো এখানে, পাট শাক তুলে নিয়ে যাও। আমি তো ভাজা খেতে দারুণ ভালোবাসি, পম আবার ডাল খেতে ভালোবাসে। ওর জন্য ডাল বানানো হয়, আমি হচ্ছে ভাজা খাই পাট শাক, দারুণ লাগে। তার কয়েকদিন আগে ওই গাছটাতে প্রচুর আগ গাছ ছিল, এখন কিন্তু সেই আগগুলোও নেই। মানে এই একটা মাঠের যে সময় বিশেষ কত বৈচিত্র্য, কত চেঞ্জ হয়, মানে কি বলবো, সেগুলো দেখার জন্য ভালো লাগে। এই দেখো কি সুন্দর হাওয়া বইছে, মেঘটা অনেকটা কেটে গেছে ওই জন্য হাওয়া বইছে। এই যে দেখো এখানটাতে কি পড়ে আছে বলো তো, দেখতে পাচ্ছ? সেই আগ গাছেরই গোড়াগুলো এখানে পড়ে আছে, কেন জানি না, কেউ খায়নি। আমি আর পমতাই বলা বলি করছিলাম যে আগগুলো কেন কেউ খায়নি বলো। এই দেখো বাবা আর মেয়ে কোথায় উঠে বসেছে। এরকম খোলামেলা পরিবেশে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর ওই দেখো দূরে তিল গাছগুলো ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, ভ্যানের উপরে রাখছে। পাশে তিল ক্ষেতেরও চাষ করেছিল, এখন তিলগুলো তোলার মতন হয়ে গেছে, তাই কেটে নিয়ে ভ্যানের উপরে রাখছে নিয়ে গিয়ে। এইবার ওগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে হবে ঝাড়াই বাছাইয়ের কাজ, তারপর তিল থেকে তেল বের করবে। টুকটাক বেরিয়ে পড়ে চারপাশের প্রকৃতির মধ্যে একটু ঘুরে বেড়ালে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমার বিকেলটা তো এইভাবেই কাটছে। চলো আজকে তোমাদের সাথে বেশ অনেকক্ষণ গল্প করে নিলাম ঘুরতে ঘুরতে। এটা একদম মেন রোডের পাশেই, নেমে আসলেই মাঠ। হ্যাঁ, ওইখানটাতে ছোট্ট একটা সুন্দর বাড়ি, দেখো পরিবেশটাই সুন্দর, খুব সুন্দর। এই দেখো এই সাঁকোটা পেরোতে হবে, পেরিয়ে তারপরে ওখানে নেট দেওয়া, আর সাঁকোতে এরকম গেট দেওয়া আছে, তারপরে ছোট্ট একটা বাড়ি। কি সুন্দর না পরিবেশটা। আর ওই পাশে আছে একটা ভিতরে পুকুর, জানি না কতটা দেখাতে পারছি, তবে এখান থেকেই দেখো, দেখলে বেশ ভালো লাগবে। তো চলো আজ এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।